আমরা শুধু সেমিনারই করতে থাকবো, বাংলার জমিনে শরিয়া কায়েম করতে পারবো না। আমি একটু খোলামেলা বলে দিই আর কি, রাগ করেন না। 8 নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আমরা এভাবে সেমিনারি করতে থাকবো, মাহফিলি করতে থাকবো, আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব খেদমত চলতে থাকবে, সব ঠিক আছে, কিন্তু শরিয়া ইমারত দিকে আমরা যেতে পারবো না। যেটা না হলে আমরা আবার পশ্চিমাদের দাসত্ব থেকে মুক্ত হইতে পারবো না, স্বাধীন হইতে পারবো না, মাজলুমদের সাহায্য করতে পারবো না, মুস্তাদআফিনদের পাশে দাঁড়াতে পারবো না। ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে, ওই শরিয়ার জায়গায় যেতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামাআ দরকার। আমাদের এখন বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামাআ বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার। বাংলাদেশে অনেক কিছু আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, আমি এগুলো সম্পর্কে অবগত আছি। সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি, বাংলাদেশে বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ মানহাজের, তাওহীদপন্থী মানুষদের, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চান, তথাকথিত পশ্চিমাদের পদ্ধতির নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান, তাদের অবশ্যই অনতিবিলম্বে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আমরা অস্তিত্ব সংকটে পড়ব, আমরা অস্তিত্ব সংকটে পড়ব। আগামীতে আপনি হবেন টার্গেট, আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ, মূল মাধ্যম। এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি সংখ্যায় কমও হই, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। দেখবেন এই অঞ্চলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। বৈশ্বিক অনেক কাজ হচ্ছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হুকুমে হচ্ছে। যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না, তারাও এভাবে জামায়া গঠন করেই কাজ করছে। তাদেরও আমির আছে, তাদেরও মামুর আছে, আসসামু ওয়া তাআ আছে, তাদেরও বায়আ আছে। এগুলো যদি আমাদের মধ্যে না আসে, আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো, এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না। হয়তোবা আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশে তাওহীদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক।